একসঙ্গে দুটো বার্থডের ইনভাইট ছিল। একটাতে ছিল ফ্যামিলির ইনভাইট আর একটা ছিল বাচ্চাদের ইনভাইট। মেয়ে তো বিকেলবেলা থেকে উঠে বলছে, মা আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, তাড়াতাড়ি রেডি করে দাও, বার্থডে শুরু হয়ে গেছে। আমি বললাম, বাবা এখন সবে বিকেল, এখন বার্থডে কেমন করে শুরু হবে, একটু পরে যাও, মেয়ের জেদ, আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দাও, তাড়াতাড়ি করে রেডি করে দাও। সেই জন্য দেখো ওকে তাড়াতাড়ি করে আমি রেডি করে দিচ্ছি। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর ভাবলাম ঠিকই আছে, ওকে রেডি করিয়ে আমি পাঠিয়ে দেব, তাহলে ও ওই বার্থডেতে থাকতে পারবে। আর তারপরে আমার রেডি হয়ে যাওয়ার পরে ওকে গিয়ে নিয়ে চলে আসবো। সেই জন্য দেখো ওকে আগে আগে রেডি করে দিলাম। রেডি করানোর পর বরকে বললাম যে যাও তুমি ওকে দিয়ে আসো। তারপরে যখন আমরা বাজারে যাব, একটু বাজারে আমাদের গিফট কিনতে হবে, সেই জন্যও যেতে হবে। তারপরে হচ্ছে ওকে গিফট দিয়ে ওকে পাঠিয়ে দিলাম যে তুমি যাও বাবা, বার্থডেতে ভালোভাবে থাকবা, বাইরে বেরোবো না বলে ওকে আমার বরের সাথে দিয়ে পাঠালাম বার্থডেতে। দিয়ে পাঠানোর পর তারপরে ভাবছি যে একা একা ও ওখানে থাকবে কি করে। তারপরে সবার সাথে বেশ ভালোই ছিল। আর তারপরে আমি ওকে দিয়ে আসার পর ঘরে এসে দেখো ওর জেদ, ওকে সামলাতে সামলাতে দেখো আমি পুরো ঘেমে শেষ হয়ে গেছি। তারপরে এদিকে আমি এসে ঘরের মধ্যে একটু ঠান্ডা পেলাম, মানে এসি চালিয়ে একটু ঠান্ডা লাগছিল। তারপরে ভাবলাম যে কি করব এবার, কি করব, কি ড্রেস পরবো। মানে মেয়েদের যতই ড্রেস থাকো, দেখছো আলমারি ভরে আমার ড্রেস, কিন্তু খুঁজে পাচ্ছি না কি পরবো। ওই ঘুরে ফিরে এক ড্রেস যেটা আমরা পরি। আর এখন কি বলো তো, এখনকার ফোনের যেদিন থেকে ফোনের ছবি ভিডিও ছাড়া মানুষ শুরু করে, সেদিন থেকে মনে হয় কি সব জামা কাপড়ই পুরাতন। কারণ একবার পরে সেটাতে ছবি তুলে নেওয়ার পর তারপরে মনে হয় না সেটা আর পরি। তারপরে এদিকে বরের ড্রেসও বের করলাম, আমার ড্রেসও বের করলাম। বের করার পর তারপরে এবার হচ্ছে আমি রেডি হব। তো এবার ফটাফট করে রেডি হই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন রেডি হলাম। ঠিক আছে, এই দেখো ঝটপট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পর একটু মাথাতে চিন্তা বোধ করছিল যে মেয়েটা হচ্ছে কোথায়, কি করছে না করছে। এবার ভাবছিলাম একবার ফোন করে জিজ্ঞাসা করব, তাই একবার ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি করছে। তবুও চিন্তা হয় যে সামনাসামনি দেখে আসি। তারপর দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর ওকে একটু দেখে গেলাম যে ও কি করছে, যে বার্থডেতেও গিয়েছে, দেখছি সবাই ওখানে ভেতরে দেখছি সব বাচ্চারা আছে। তো ওকে একটু দেখে তারপরে ভাবলাম যে ওকে বললাম যে চলো বাবা আমরা একটু ঘুরে আসি বাজার থেকে, মানে আমরা যে ফ্যামিলির বার্থডেতে যাব সেখানে গিফট কেনা হয়নি, তো গিফটটা কিনবো। তো বলছে না আমি যাব না, আমি এখানেই থাকবো। তো বললাম ঠিক আছে তাহলে তুমি থাকো, বাইরে বেরোবো না, ঠিক আছে বলে চলে আসলাম। বলে চলে আসার পর দেখো প্রচণ্ড, মানে আজকে কালকে হচ্ছে ঈদ আছে, সেই জন্য দেখো রাস্তায় এত ভিড় এত ভিড়। তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে গঙ্গা মেলা। তো জানতাম না, প্রথমে জানতামই না যে আজকে গঙ্গা মেলা হচ্ছে। তারপরে দেখো মেলাতে চলে এসেছি, মানে পুরো একদম বুঝতেই পারি যে আজকে এখানে মেলা হচ্ছে। তো যাক মেলা হচ্ছে, তো মেলাটাও দেখা যাবে। তো এদিকে আমি প্রথমে মেলাতে ঢুকে দেখছি কি সবার হাতে হাতে খিচুড়ির বাটি। আমি তো ভাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, বরকে বললাম ঝটপট গাড়ি তুমি দাঁড়াও, আমি আগে এখানে যাব, গিয়ে আগে খাবো, তারপরে অন্য কিছু। খিচুড়ি এতটা ভালো লাগে, আমরা যদি কোথাও ঘুরতে বেরোনোর সময় যদি যেখানেই যাই না কেন, রাস্তায় যদি দেখি যে কোথাও খিচুড়ি দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে, আমার বর জানে যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য সেখানে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে আমরা খিচুড়ি খেয়ে তবেই যাই। তারপরে দেখো খিচুড়িটা আমরা খাচ্ছিলাম, এত টেস্ট। আর তাছাড়াও এটা হচ্ছে প্রসাদের খিচুড়ি ছিল, এতটা ভালো হয়েছিল। তারপর খিচুড়ি খাওয়ার পর এসেছিলাম আমার পছন্দের জিলেপি খাওয়ার জন্য। মানে আমার জিলেপিটাও এত পছন্দ, মানে এই খিচুড়ি আর জিলেপি যেখানেই দেখবো আমার আর মাথা ঠিক থাকে না, মানে এই দুটোকে খেতে হবে তবেই আমি যাব। তারপরে দেখো এদিকে আমি জিলেপি নেওয়ার পর এখানে চলে এসেছি হাওয়া খাওয়ার জন্য। বরকে বলেছি তুমি এখানে জিলেপি নাও, আমি বসে বসে পাশের দোকানে হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খাওয়ার পর তারপরে দেখো এখানে গাড়িতে উঠেছি, আমার বর গাড়ি চালাচ্ছে সামনে আর আমি বসে বসে পেছনে জিলেপি খাচ্ছি, দেখতে পাচ্ছ। মানে আমার এইটার যা আনন্দ, মানে গাড়ির পেছনে বসে বসে খাওয়ার যা সুখ, সেটা একমাত্র মানে গাড়ির পেছনে যারা বসে তারাই জানে। মানে আমার এতটা পছন্দ জিলেপি, আর তার মধ্যে গাড়ির পেছনে বসে আছি, হাওয়া লাগছে আর বসে বসে জিলেপি খাওয়ার মজাই আলাদা। তারপর এখান থেকে চলে আসলাম শপিং মলে গিফট নেওয়ার জন্য। তারপরে এখান থেকে গিফট
নিয়ে তারপর সোজাই চলে গেলাম, অনেকটা দেরি হয়ে গেছে, চলে গেছি বার্থডেতে। গিয়ে দেখছি সবাই সবার মতো দাঁড়িয়ে আছে, কেউ এখনো আসেনি, মানে এখন বাজে রাত 9টা, তবুও কেউ এখনো আসেনি। যাক, তারপরে মনটা একটু শান্তি পেলো। কেন বলো তো, যে মেয়েকে দিয়ে এসেছিলাম ওইখানে, তো তাই ভালো হয়েছে, মানে অনেকটা এখানে লেট হয়ে গেছিলো, তো ওইখানেও গিয়ে ভালো করেছে। কারণ ওইখানে আমরা যখন ওকে নিতে যাব তখন দেখছি ওর কেক কাটা, বার্থডে টার্থডে কমপ্লিট হয়ে মানে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। সেই সময় আমরা ওকে নিতে গেছি, আর এইখানে এসে দেখি কিছুই শুরু হয়নি। তারপরে সবাই বলছে এ ওর জন্য দাঁড়িয়ে আছে, ও ওর জন্য দাঁড়িয়ে আছে, এ বলছে ও আসেনি, ও বলছে ও আসেনি। আসলে কিছুজন মিলে আমরা করছিলাম, মানে 5-6টা-7টা ফ্যামিলি ছিল, সেই জন্য সবাই পরিচিতই ছিলাম আমরা, সেই জন্য সবাই অপেক্ষা করছিলাম। আর এদিকে মেনু হচ্ছিল কাঁঠাল দিয়ে, সবজি দিয়ে ঘন্ট, মাটন, চাটনি, ডাল, পাঁপড়, পটল ভাজা, তারপরে পায়েস, আরও অনেক কিছু ছিল, তো সবগুলো দেখাতে পারিনি। আর এখানে আমরা বসে একটু আড্ডা টাড্ডা মারছিলাম, মানে বান্ধবীরা সবাই একসাথে যখন হই তখন এতটা মজা হয়। এই দেখো, এনার জন্য এতক্ষণ আমরা দেরি করেছিলাম, এনার জন্য একমাত্র আমরা দেখো রাত 10টা বেজে গেছে কেক কাটতে গিয়ে, মানে ইনি সেই যে গেছে বাজারে গেছে, তারপর ব্যারেজে গেছে, দেরি হয়েছিল। তারপরে দেখো ওরা সবাই, ও যখন চলে আসলো তারপরে সবাই মিলে কেক কাটার জন্য এখানে চলে আসলাম। তারপরে সবাই সবার গিফট দিয়ে দিল, কে কি গিফট নিয়েছে সেগুলো সবাইকে দিয়ে দিল। দেওয়ার পরে এবার হচ্ছে কেক কাটার পালা, সবাই গিফট দেওয়া, দেখছো, মানে এই হচ্ছে মজা। বার্থডে করো যাই করো, গিফটটাই তো আসল, তাই না? তারপরে দেখো এই জিনিসটা বুঝি না, মানে এই সব জিনিসটা যে কেন এরকম হয়। মানে আমার যে বার্থডে করা হলো সেই দিনও এরকম বেরিয়েছিল, আমার অ্যানিভার্সারি করা হলো সেই দিনও এরকম, মানে যে ধরাবো না যে জিনিসটা, যে মোমবাতির মতো কি বলে ওইটা ধরাতে গিয়ে জানো মানে এতটা ড্যামেজ হয়ে গেছে না, কি বুঝতে পারছি না। মানে প্রায় এটা আজকে দিয়ে 3বার মানে আমি দেখলাম এরকম পর হলো আমার সঙ্গে, জানো, আমার বার্থডেতে হয়েছিল, অ্যানিভার্সারিতে হয়েছে, আবার এই বাচ্চাটার বার্থডেতে হয়েছে। তারপরে সেই সবাই মিলে এখন দাঁড়িয়ে কেক কাটার জন্য সবাই রেডি। তো কেক কাটার আগে সবাই ছবি টবি তুলছিল, তোলার পর দেখো 3জনা মিলে, মানে কার বার্থডে মানে কি বলবো, যার বার্থডে সে হচ্ছে মাঝখানে বসে আছে, আর 3জনা মিলে সবাই কেক কাটা হচ্ছে। কেক কাটার পরে এইবার দেখো অবস্থা, মানে ওকে খাওয়াতেই আছে, ওর মুখ ভর্তি হয়ে গেছে, ও বলছে আমি আর খাবো না, আমি আর খাবো না, তবু ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। তারপরে ও একটু সবাইকে খাইয়ে দিল। আমার মেয়েকে যখন খাইয়ে দিল, আমার মেয়ে বলছে কি আরো দাও আরো দাও, মানে আমার মেয়ে কেকটা এত ভালোবাসে যে ও কেকটা এতটাই ভালোবাসে, মানে সব সময় ওকে যদি কেক দেওয়া হয় না ও খেয়ে নিবে, মানে এইসব ক্রিম কেক। তারপরে কেউ বলো তো, কেউ সায়নকে, মানে যার বার্থডে তাকে কেউ খাওয়াচ্ছে না, মানে পায়েস। তারপরে ও আমার মেয়ে নিজেই ওকে তুলে খাওয়াচ্ছে, বলছে নাও দাদা তুমি এটা খাও। তারপরে বাবা মা একটু খাইয়ে দিল ওকে পায়েস। তারপরে সবাই মিলে দেখো এখন গ্রুপ ছবি নিব, সেই জন্য সবাই দাঁড়িয়ে গেছে যে বার্থডেতে একটা স্মৃতি থাকবে। তারপরে এখানে কেক টেক কাটার পর সবাই বসে পড়লাম, কারণ এখন বাজে রাত 10:30, অনেক আড্ডা গল্প হয়ে গেছে, এখন খাওয়ার পালা, সেই জন্য দেখো বসে গেছি আমরা খেতে। তো এখানে অনেক কিছু আইটেম করেছিল, মাটন করেছিল, সবজি করেছিল, তারপরে পটল পোস্ত করেছিল, তারপর চাটনি, পাঁপড়, ডাল, অনেক কিছুই করেছিল। কি কি খেয়েছি ভুলে গেছি, ভিডিওটা করতে চেয়েছিলাম খাবার মেনুনের, কিন্তু সেটা ভুলে গেছি। তারপরে এইখানে হচ্ছে ছেলেদের গোপন কথা চলছে, যেটা আমি যদি সাউন্ড দিই তো আমার বাড়িতে এসে হামলা শুরু করে দিবে, সেই জন্য আজকে সাউন্ডটা বন্ধ করে দিলাম তাদের গোপন কথার। কিন্তু তোমরা যদি মানে চেষ্টা করো না, তাহলে তোমরা বুঝতে পারবে কথাগুলো কি বলছে, ঠিক আছে? মানে আমি যদি সাউন্ডটা দিই তো আমার বাড়িতে এসে এক্ষুনি ওরা হামলা শুরু করে দিবে ভিডিওটা দেখার পর, সেই জন্য সাউন্ডটা আর দিলাম না, সাউন্ডটা কাট করে দিলাম। তারপরে এখানে আমরা খাওয়ার পরেও সবাই বসে গেল, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে রাত 12টা। তারপরে দেখো আমরা সবাই মিলে মানে খাওয়া হয়ে গেছে, এরা লাস্টে বসেছে। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পরে দেখো আমার মেকআপটা এখনো গলেনি, মানে আমি করেছিলাম আজকে ওয়াটারপ্রুফ মেকআপ, সেই জন্য দেখো এখনো মেকআপটা ঠিক আছে। আর তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, তো টাটা, বাই বাই।